এই দেখো ভাড়া দিয়েছে, দেখো 15 মিনিট। এই জন্য আমি উবেরটা খুলি না। দেখো তোমাদের ভাড়াটা 4 কিলোমিটার পিক আপ, 3 কিলোমিটার যাবে, 40 টাকা ভাড়া। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় প্রত্যেক দিনের মতন আজকেরও বেরিয়ে পড়েছিলাম র্যাপিডো নিয়ে। তো কিছু এখন প্যাসেঞ্জার হয়েছে কি, ঘুম থেকে উঠে মাত্রে বুকিং করে দিল, তারপরে রেডি হবে, তারপরে অফিস যাবে। আর তার মধ্যে ড্রাইভারকে দাঁড়িয়ে থাকবে, আর যদি কথা বলে তোমার কি আমি এমনি পয়সা দেবো। তো চলো আজকে ভিডিওটা দেখো, আমার সাথেও ঘটে গেছে এরম একটা সময়। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এইসব প্যাসেঞ্জারদেরকে কি করতে হবে। আমার ভাষায় যেটা বলে যে প্যাসেঞ্জার আসলো, হেলমেট না দিয়ে ক্যান্সেল করে চলে আসা দরকার। ভাষায় কি বলে সেটা আমি জানি না, তো তোমাদের ভাষায় যেটা বলবে সেটা কমেন্টে লিখে দিও। আমার ভাষায় যেটা বলে আমি আজকে ভিডিওর মধ্যে দেখিয়েছি। তো চলো লেটস গো, দেখতে থাকো আজকের ভিডিওটা কি হয়েছে। শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা আছো আমার সাথে, আর দিনের শুরু এইভাবে। তো চলো, একটা ভাড়া অলরেডি পেয়ে গেছি, আর সেই ভাড়ার উদ্দেশ্যে অলরেডি বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ আমি কিছুটা চলে এসেছি, আর বড় ভাইকে একবার ফোন করে নিই, দেখি কি বলে। কারণ আমার যে ডান দিকে রাস্তাটা দেখাচ্ছে ওই রাস্তা খারাপ আছে। তো তাও একবার ফোন করে নিই, যদি উনি হেঁটে আসে তাহলে তো খুবই ভালো, কারণ বেশি ডিস্টেন্স নয়, মাত্র 300 মিটার। কি বলে এখন দেখি। হ্যালো, গুড মর্নিং দাদা। বলছি দাদা তুমি কোথায় আছো? বলছি ফ্রেন্ডস ক্লাব, এই একটু লোকনাথ মন্দিরের দিকে আসতে হবে, কারণ রাস্তা খারাপ, না দিলে আমার পুরো 1.5 কিলোমিটার ঘুরে যেতে হবে। হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়ানোর পর তো ফাইনালি বাইকটা আসছে দেখে তো অলরেডি ওই রাস্তা আমি ঢুকে পড়েছি। তো দেখি আমার বেশি ডিস্টেন্স ছিল না, মাত্র 300 মিটার ডিস্টেন্স, কিন্তু রাস্তাটা একটু এবড়ো খেবড়ো হয়ে আছে, কারণ মানে পাইপের জন্য পুরো রাস্তাটা খুঁড়েছিল। তো দেখা যাক, যতটা যাওয়া যাবে ততটা যাব, আর তারপরে আবার ফোন করে ডাকতে হবে। বিবাদী ব্যাগ জানা কে বিবাদী ব্যাগ নেই মেরে। তো চলো, সকালবেলা ভাই ভুল লোককে আমি জিজ্ঞাসা করলাম। তো চলো সামনে আরেকবার ফোন করে নি এখানে, দাদাটা কোথায় আছে। হ্যাঁ, ওই रेड वाला टी शर्ट क्या? हाँ, हाथ उठाए। अच्छा ठीक है, वहीं पे रुको मैं आ रही हूँ। वहीं पे रुको भैया, वहीं पे रुको। तो 5 लाइन के तो ये भाई 200 টাকার তেল নিয়ে নি, রাস্তায় কোথায় সমস্যা হতে পারে। रात 211 में 2 लीटर 211 कर दी। चलो भाई 200 টাকা তেল দিয়ে দিয়েছি, মোটামুটি আজকে দিন কমপ্লিট। 4 साल से पागल बना रखा है, हर गली में तो आशिक बिठा रहा। এখন যে রোডে যাচ্ছি এটা হলো পার্ক স্ট্রিট রোড। 7টার পরে 1 ওয়ে হয়ে যায়, আমি 7টার আগে যাচ্ছি বলে 2 ওয়ে, ঠিক আছে, একদিক দিয়ে যাবে একদিক দিয়ে আসবে। এটা রাত 10টা থেকে 7টা পর্যন্ত, কিন্তু সকাল 7টার পর থেকে আমি এখন যেদিকে যাচ্ছি শুধু ওই ধর্মতলার দিকে যাবে, ঠিক আছে, অপোজিট ভাই আসবে না। এখন যে ওই পাশ দিয়ে গাড়িগুলো আসছে এইটা মোটামুটি দুপুর 1টা পর্যন্ত আসবে না, আবার দুপুর 1টার পরে আমার অপোজিটে আসবে, আমি যেদিকে যাচ্ছি ওদিকে যেতে পারবে না। তো এই পার্ক স্ট্রিট রাস্তায় এটাই হচ্ছে কি মোটামুটি একটা প্রবলেমের সৃষ্টি। অনেকে কি হয়, নতুন যারা আছে তারা কি এই রাস্তায় গেল আবার এই রাস্তায় আসার চেষ্টা করবে, তো তখন মুশকিল হয়ে যায় যারা নতুন। আর পুরোনোদের তো বলা নেই ভাই, তারাই তো বস এখন ভাই। রাস্তার পরে শিব ভক্তরা ভর্তি। তো
তোমাদের ভালোবাসায় তো প্রথম রাইড মনে হয় এবার কমপ্লিট হবে, কারণ এটাই ছিল ডব লোকেশন বাবুঘাট। তো দাদা এখন বলছে যে আবার রিটার্ন যাব, তো মনটা আরো খুশি হয়ে গেল, কারণ রিটার্ন যাবে মানে 170 টাকায় এসছে, আবার 170 টাকা রিটার্ন যাবে। তো দাদার এই সামনে ছোট হাতির সামনে লাভিয়ে দেবো। এটা হচ্ছে কে, এই আমার সামনের গাড়িটা দেখো, অশোক লেল্যান্ডের দোস্ত গাড়ি, ঠিক আছে। তো ভাই সেই লেভেলের লোড নেয়, আর ওই ছোট গাড়ি, আমরা ওই ছোট গাড়িতে ভাই গুটিয়া শরীফের একবার অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম ভাই। ওখানকার লোকগুলো এমন ছিল, কোনো কারণ নেই 10,000 টাকা জরিমানা। তো যাই হোক, মোটামুটি এই লোকেশানে দাদাকে ছাড়বো, আবার পুনরায় উনি চলে আসবে। কোনো একটা পার্সেল নিতে এসছে, বাসে পাঠিয়েছে, তো রিসিভ করার জন্য এসছে। তো চলো দেখি, ছুটে যাবে আর ছুটে আসবে বলে দিচ্ছে। ভাই গোপাল ভালো আসার সাথে সাথে মোটামুটি ভাইও চলে গেছে। हो गया क्या? चलिए ওই উঠনা দেগা। জানি না ভাই কার মুখ থেকে বেরিয়েছি, সকালবেলা প্রথম টিপটাই আপ ডাউন পেয়ে গেলাম, তারপরে জানি না কি হবে ছাড়ার পর। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও কি হয়েছে আর কি হচ্ছে। আমি এখন মা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, আর যে ব্রিজটা পার করছি একমাত্র এটা বাইক চালক আর ছোট গাড়ির চালক ছাড়া এই ব্রিজ পার করে না। যাই হোক, টালা গাড়ি তো নো এলাও। আর সামনে একটু দূরের দিকে তাকিয়ে দেখো ভাই, সেই লেভেলের ভিউ, মোটামুটি সকালবেলা মন পুরো খুশি করে যাচ্ছে। জানি না আজকের দিনটা কি হবে, প্রথম ট্রিপটা পেয়ে এতটাই খুশি লাগছে যে বেশি খুশি কষ্টের কারণ। তো চলো দেখতে থাকো আজকের কি কষ্ট। আমার সামনে দেখো একটা ধোঁয়া, মানে পুরো সাদা হয়ে হয়ে যাচ্ছে ব্রিজের উপরে। এটা কিন্তু পুলিশের ভাই, কলকাতা পুলিশ। কারণ মানে আমরা যদি এরকম ধোঁয়া বার করে যাই, সাথে সাথে 1000 টাকা কেস চুনা লেগে যাবে, ঠিক আছে। এটা কলকাতা পুলিশ করছে ভাই, কোনো প্রবলেম নয়। দেখো কি হারে ধোঁয়া বেরোচ্ছে দেখো একবার। আর আমিও সেই লেভেলে যাচ্ছি, কারণ পুলিশটাকে তোমাদের দেখাবো, ঠিক আছে। এই দেখো পুরো ধোঁয়া ছেড়ে ছেড়ে যাচ্ছে, এই হচ্ছে পুলিশ, ঠিক আছে। এই দেখো কিরম ধোঁয়া ছাড়ছে। এটা যদি আনপাবলিক মানে আমাদের মতন সাধারণ ঘরের ছেলেরা করে, তাহলে 1000 টাকা কেস। আর এটা সরকারি লোক ভাই, কিছু বলা যায় না। আকাশে সূর্য ওঠে, পাখিরা জাগে। চলো, যেখানে সকালে তুলেছিলাম আর ওখানে চলে এসেছি। তো এখানে দাদাকে ছেড়ে দেবো, আর নেক্সট ভাড়া কোথায় পাই সেটা দেখার। এই সামনেরটায় ভাই পাঁচিলের শেষ পোস্টারের সামনে ছাড়বো। চলো দেখি, এখান থেকে শুরু করেছিলাম আর এখানেই শেষ করলাম। তো শেষ করলাম বলতে মানে প্যাসেঞ্জারটা আপ ডাউন করলাম, ভাড়া তো এখন মারবো, ঠিক আছে। তো তার আগে দেখি, এখান থেকে পাচ্ছিলাম ভাই টোটাল 18 কিলোমিটার, গড়িয়াহাট ঢাকুরিয়া। চলো দেখি দেবলি না কোথায় আছে ভাই। ভাই ভিতরে আছে, চলো দেখি কত যেতে হবে। 1.5 কিলোমিটার পিক আপ করতে হবে। ভাই রাস্তাটা দেখো, এই রাস্তার মধ্যে ভাড়া পেয়েছি, রাস্তা শেষ, কোথায় যে যাবো আমি নিজেই বুঝতে পারছি না। ওই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে একটা ভাঙাচোরা রাস্তা আছে, আমি খুলেছি তাই জন্য। ভাঙাচোরা রাস্তা আছে তো সামনে। ভাঙাচোরা বলতে একটা সরু গলি ঢুকেছে তো। হ্যাঁ সরু একদম গলি। হ্যাঁ হ্যাঁ ভাঙা একটু। হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে সোজা চলে আসবে। এসে হ্যালো, রাস্তা দিয়ে চলে এলাম লোকেশনে। দেখি এখানে তো ফোন করি এবার। ভাই সকালবেলা কোথায় যাচ্ছে? প্র্যাকটিসে। ম্যাডাম লোকেশনে তো দাঁড়িয়ে আছি নাকি দেখো।
ভাই ওই যে ঘরটা, ওই ঘরটাই ঠিক আছে। কোথায় থেকে এতটুকু হেঁটে আসতে পারে ভাই। সময় আপডেট নিয়েছে, মানুষও আপডেট নিয়েছে ভাই। চলে এখন দেখি কত দেরি হয়। ভাই দেখো, একটা মানে 1.5 কিলোমিটার পিক আপ করতে এসে 3 মিনিট এখানে দেয়, যে 3 মিনিট ওয়েট টাইম 3 মিনিট দেয়, তারপরেও আমার হয়ে গেছে 5 মিনিট। মানে একটা লোকেশানে যদি 10 মিনিট 15 মিনিট দাঁড়াই, ঠিক আছে, তো 5টা ইতে ভাড়া মারতে গিয়ে আরও 50 মিনিট শুধু লোকেশানে দাঁড়াতে হবে। তারপর তো ভাড়া খুঁজতে ইয়ে করতে মোটামুটি এই এদিক সেদিক করতে 5 ঘন্টা কাজ করলে 2 ঘন্টা এক্সট্রা চলে গেল, 2 থেকে আড়াই ঘন্টা চলে গেল। আর গাড়ি চালাবো 2 থেকে আড়াই ঘন্টা। তো এই হচ্ছে সমস্যা। মানে কি সকালবেলা এগুলো খুব খারাপ লাগে। যাই হোক, আমার এখান থেকে ভাত ঢুকলে আমি চলে যাব, বাট কত দেরি হবে জানি না। দেখি আর 1 মিনিট দাঁড়াবো, আর যদি না হয় তাহলে চলে যাবো ব্যাস। হ্যাঁ, প্যাসেঞ্জারটা কই? হ্যাঁ তাহলে পাঠাও, 5 মিনিটের উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমি যাবো না, ছেড়ে দিন। যা খুশি করে দেন। ঠিক আছে, টাটা টাটা। ভাই মানুষকে দাঁড় করিয়ে রেখেছে আজ ভাই। মানে পাবলিক কি মনে করে যে র্যাপিডো ড্রাইভার আসবে আমার ঘরের সামনে, এখন 1 ঘন্টা ধরে দাঁড়াবে, তারপরে হচ্ছে বলছে 5 মিনিটে আমি তো পয়সা দেবো তার জন্য। ভাই পয়সা 15 মিনিট দাঁড় করে ভাই 5 টাকা দিবি পয়সা। 15 মিনিটে আমার একটা ভাড়া মারা হয়ে যাবে, আর 5 টাকা দিবি আমার পয়সা। ভাই তোর পয়সা তুই রাখ। এই দেখো ভাড়া দিয়েছে, দেখো 15 মিনিট। এই জন্য আমি উবেরটা খুলি না। দেখো তোমাদের ভাড়াটা 4 কিলোমিটার পিক আপ, 3 কিলোমিটার যাবে, 40 টাকা ভাড়া। ভাই পুরো আধা ঘন্টার উপর মানে পুরো লস। আর কত কিলোমিটার লস জানো? পুরো গেছিলাম, এই দেখ আবার ক্যান্সেল। ভাই জীবনে এই ক্যান্সেল অভিজ্ঞতাটা ভাই, লাস্টে 16 কিলোমিটারে একটা ধরেছি, কল্পনা সে আছে আবার পিছনে। কোথায়? এখানেই দেখাচ্ছিল, আমি তাই জন্য আমি ভাবলাম যে হয়তো এই গলিতে বেরোয়। এই দেখো ভাই, ফাইনালি আপ ডাউন ভাড়াটা মারার পর একটা লোকেশানে গেলাম, সে তো ক্যাচড়া হয়ে গেল। তারপরে লোকেশানে যেতে যেতে ক্যান্সেল হয়ে গেল। ফাইনালি এই দিদিকে নিয়ে এখন যাচ্ছি সেক্টর 5। ভাই পুরো লসে রান। 16 কিলোমিটার রাস্তায় 128 টাকা ভাড়া, আর তারপর সেক্টর 5 থেকে আবার কেষ্টপুরে খালি গাড়ি নিয়ে যেতে হবে। মানে দিনটা এইভাবে যাচ্ছে, আর কি বলবো। চলো ভাই, কেষ্টপুর তো যেতে হবে এখন, চলো টাটা। ভাই অবশেষে কালীঘাট একটা পেয়ে গেছি ভাড়া, তিন ড্রাইভে। জানি না কত দেখাচ্ছে ভাই, ওদিকে চলে যাই, তারপর যা হবে দেখা যাবে। ফাইনালি ভাই প্যাসেঞ্জার লোকেশানে চলে এসেছি। এই সিগন্যাল বলতে এই টার্নিং থেকে বাঁ দিকে ওই মাথায় দেখাচ্ছে। তো আদৌ ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি জানি না। কৃষ্ণপুর দিকে বহুত রাস্তা, ঠিক আছে। এই যে দাঁড়িয়ে আছে, দাদা আপনি ঘুরিয়ে নেব?
এটাই দেখে ভালো লাগলো যে প্যাসেঞ্জার রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমি এসে তুলে নিচ্ছি ফোন না করে। 3086 डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। সেক্টর 5-এ আসার পরে ভাবিনি যে এত সুন্দর ভাই এত তাড়াতাড়ি যেতে পারবো। তো চলো কালীঘাটে যাচ্ছি এখন, আর ওখান থেকে আমার যেতে হবে যাদবপুর। তো খালি গাড়ি মেরে দেবো, বেশিটা ডিস্টেন্স নয়। দেখো ঘর থেকে বেরোই যখন, তখন মোটামুটি আমার 6-8 কিলোমিটার 10 কিলোমিটার, এটা তো ভেবে নিয়ে বেরোই যে খালি গাড়ি আসতে হবে। অনেক সময় ভাই সেক্টর 5 থেকেও খালি গাড়ি যেতে হয়, আর কালীঘাটটা আমার কাছে কোনো ব্যাপার নয়, কারণ ডিউটির টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। ভেবেছিলাম একটু বেলার দিকে হবে, কারণ ফোন করে বললো 10টার মধ্যে ঢুকতে হবে। ভাই শুটিংয়ে কাজ, কোন সময় কল টাইম ঢোকে ভগবানও জানে না। যাই হোক, টাটা করে দিই সেক্টর 5কে, আজকের দিনের মতন আর এদিকে আসবো না। এখন ভাই সিএম এর এরিয়ায় আছি, আর সিএম এর এরিয়ার মধ্যে মোটামুটি এই দাদার ব্যাংকের কাজ, এই সামনের ব্যাংকটায়, এই যে রোড হ্যাঁ। ভাই একটা মারাত্মক ভাড়া পেয়েছে, দেখি ফোন করছে। হ্যালো, আমি ওই গেটে দাঁড়িয়েছিলাম। ওইদিকে হ্যাঁ ওটাই 3A, এটা কি 3B? 3 শুধু 3। শুধু 3। তো ফাইনালি 2 কিলোমিটার ভাড়া ছিল, এটা 50 টাকা। তো অলরেডি চলে এসেছি হাজরা মোড় থেকে বিড়লা মন্দির। আহা, এর থেকে ভাড়া আর কোনো কিছু হয় না ভাই। 2 কিলোমিটারে 50 টাকা, পার কিলোমিটার 25 টাকা। চলো এই মন্দিরের কর্নারে ছেড়ে দেবো, আর এখান থেকে কাট আউট আছে, চলে যাবো। ক্যাশ অনলাইন। তো বন্ধুরা অলরেডি ম্যাডামকে ছেড়ে আমি চলে এসেছি গোল পার্ক, আর এখানে 2 সাংবাদিক কি করছে জানি না, যাই হোক ওদের কাজ ওরা করুক, আমার কাজ আমার যেতে হবে। তো এটাই বলবো, যারা আমার মতন র্যাপিডো করতে চাও, আমি সকাল 6টা থেকে মোটামুটি 10টা 11টা অবধি করি। তো আমার ভিডিও দেখো তোমরা কত কি রানিং হয়। আজকে যেমন 600 টাকা মতন হয়েছে। তো এখন বাজে 9টা, আর এই 9টার মধ্যে কমপ্লিট করলাম। তো চলো এখন আমার ডিউটি যেতে হবে, এখন এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।